আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমরা কিছুদিন আগে গিয়েছিলাম দার্জিলিং ট্রিপে। আমরা ভোরবেলাতে উঠে পড়েছি। আর আমরা হলো বড় চাচুকে শিয়ালদা স্টেশনে রেখে আসলাম। চাচুর ট্রেন আছে ভোর 4:20-এ। আমি আর বাবা গিয়েছিলাম। এখন আমি আর বাবা আবার হোটেলে যাচ্ছি। আমরা আবার এই গাড়িতে করে আমরা আবার যাব হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তাই আম্মু আর আপুনিকে নিতে যাচ্ছি এখন রুমে। চলুন যাই। আর এত ভোরে উঠেছি, মনে হচ্ছে একটা কবিতার কথা মনে পড়ে গিয়েছিল, আমি হব সকালবেলার পাখি। ওই কবিতাটা অনেক ভালো লাগছিল সকালবেলাতে, মানে অনেক ভোরবেলাতে উঠেই। সকালবেলা বললে ভুল হবে, ভোরবেলায়, রাইট? অনেক ভালো লাগছিল, অনেক এক্সাইটেডমেন্ট একটা কাজ করছিল। দার্জিলিং যাব, অনেক ব্লগ দেখেছি। তারপর আমার মামা বাবু, মামি এরাও গিয়েছিল গত বছর। ওনাদের অনেক ছবি দেখেছি, অনেক 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 সুন্দর সুন্দর জায়গার নাম শুনেছি, ভিডিও দেখেছি। অনেক ভালো লাগতো। তারপর থেকে তো মাঝে মাঝে মনে হতো একটু যাই। কিন্তু বাবার দার্জিলিং তেমন পছন্দ না, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। এই তো আমি গল্প করতে করতে আমরা চলে আসলাম এয়ারপোর্টে। এখন আমরা যাচ্ছি জানেন কোথায়? খেতে। আমরা একটু আমাদের যেহেতু সকাল 9:30-এর দিকে ফ্লাইট, আমাদের ভোরবেলা করেই চলে আসতে হয়েছিল। তাই আমরা এখন খেতে এসেছি ফুড জোনে। দেখি কী খাওয়া যায়, বাবা কি আনে না আনে। এখন আমরা কোথায় খাবো তাই ভাবছিলাম। তারপর আমি বাবাকে বললাম চলো KFC-তে খাই। KFC-তে আমরা তো সবসময় খাই, KFC খাবারটাই ভালো মনে হবে। তারপর আমরা হচ্ছে KFC থেকে বার্গার নিচ্ছি, এখন খাবো। খাওয়ার পরেই আমরা চলে এসেছিলাম ট্রেনে। আমাদের অ্যানাউন্সমেন্ট করছিল এর জন্য। বাবা, আম্মু আর আপনি বসেছে তিনজন এক লাইনে, আমি বসেছি আরেক লাইনে। তাও একটা ভালো কি, আমি উইন্ডো সিট পেয়েছি। আমি ভাবছিলাম আমার পাশে কে না কে বসবে। আমি প্রথমে বসতেই চাচ্ছিলাম না, ভয় পাচ্ছিলাম কে না কে বসবে, অপরিচিত এর জন্য। তারপরে আর কি করার, একা একা বসলাম। তারপর হঠাৎ করে একটা জিনিস দেখছি, আমার পাশে কেউ বসেনি। আমার পাশে দুইটা সিটই খালি। দুইজনেরই মনে হয় টিকিট ক্যান্সেল হয়েছে। এই তো প্লেন এখন উড়বে। ভয় লাগছিল প্রচুর, আমার তো খুবই ভয় লাগে এই সময়টাতে, একটু ভয় লাগেই। তারপর আকাশ আকাশ আর মেঘ। এই প্লেনটা অনেক উঁচাতে দিয়ে উড়েছে। বলতে গেলে আমরা যতবার প্লেন জার্নি করেছি এত উঁচাতে আমি মনে হয় যাইনি, বা কখনো গিয়েছি বুঝতে পারি না এরকম। আর আমাদের তো ভালো ব্যাপার কি, আমাদের শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্ট, কলকাতা থেকে আমরা শিলিগুড়ি বাগডোগরাতে মাত্র 55 মিনিটে পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ। অনেক 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 ভালো লাগছিল। তারপরে একটু এই সবুজ দেখতে পেলাম। শিলিগুড়িটাতে এত সবুজ, অনেক সুন্দর, কিন্তু অনেক গরম। আমরা শ্রীলঙ্কাতে যেই একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে যে সবুজ থাকলেই যে সেখানে গরম শীত সেটা নয়, বা ঠান্ডা হাওয়া সেটা নয়, গরমও হয়, এটা আমরা বুঝতে পেরেছিলাম। এবারও তাই, একই রকমই গরম, অনেক সুন্দর। তারপরে অনেক সবুজ, অনেক সবুজ, কিন্তু আমার বাংলাদেশের মতো অত সবুজও না। আমার বাংলাদেশ আরও সবুজ। আর আমি আমার অনেক ভিডিওতেই এই জার্নি ব্লগে বেশি করে বলি, আমার দেশের প্রশংসা করি, এটা আমার খুব ভালো লাগে। আর এই যে ওই দেশগুলোও সুন্দর, সুন্দর না এমন না, ওই দেশগুলোও সুন্দর, আমার কাছে ভালো লাগে ওই দেশগুলাও। এই যে আকাশে কি মেঘ, অনেক মেঘ ছিল আকাশে, আর বৃষ্টি পড়ছিল। আমরা যেদিন দার্জিলিং যাচ্ছিলাম, শিলিগুড়ি থেকেই বৃষ্টি পড়ছিল বলতে গেলে। আর আমরা প্লেন জার্নিটা অনেক ভালো লাগছিল আর একা একা বসেছিলাম তো এর জন্য বেশি মনে ভালো লাগছিল। একটু বড় বড় ফিল হচ্ছিল মনে, একটু মনে হচ্ছে একটু ম্যাচিউর হয়ে গেছে, একা একা বসছি, আমার পাশে কেউ নেই, খুব ভালো লাগছিল। আর মেঘগুলা মনে হচ্ছে একদম জানালা ভেদ করে আমার কাছে চলে আসবে, আর আমিও মনে হচ্ছিল মেঘগুলাকে কাছে নেব। অনেক ভালো লাগছিল, অনেক।
এই তো আমরা কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। আমরা লাগেজ কালেক্ট করব, বেল্টের কাছে চলে এসেছি। আর এই যে আমাদের বেল্টটা আমার কাছে অনেকটা বাংলাদেশের বেল্টের মতো হয়ে গেছে। বাংলাদেশের বেল্টটাও এয়ারপোর্টে অনেকটা এরকমভাবেই দেয়, আমার মতে। অনেক ভালো লেগেছে, বাংলাদেশ ফিল। তারপর আমরা যাচ্ছি গাড়িতে করে শিলিগুড়ি। আমাদের শিলিগুড়ি যেতে 4-5 ঘন্টার টাইম লেগেছে। আর বৃষ্টি পড়ছিল, আকাশে অনেক মেঘ ছিল ওই দিন। আর আমরা বৃষ্টি আমার অনেক ভালো লাগে, আমার বাবার, আপুনির, আম্মুর, আমাদের 4জনেরই। তারপর আমরা হঠাৎ করে বুঝতে পারছি আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠেছি। আমরা অনেক পাহাড়ের দিকে উঠে যাচ্ছি আস্তে আস্তে। অনেক ভালো লেগেছিল, অনেক। তারপরে আমরা অনেক মজা করেছি, গল্প করছি। দেখুন সামনে অনেক মেঘ। আমি মাঝখানে বসেছিলাম, মানে আম্মু আর আপনি 2 সাইডে, আর আমি বসেছিলাম মাঝখানে। এই জন্য আমি ভালো করে ভিডিও করতে পারিনি, তাই বাবাকে দিয়েছিলাম, বাবা একটু ভিডিও করে দাও সামনে থেকে। বাবা যেহেতু ড্রাইভারের পাশে সিটে বসেছিল, ভালো লাগছিল, বাবাকে দিয়ে ভিডিওটা করে নিয়েছি। আর দেখছেন অনেক বৃষ্টি পড়ছে। আর আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিনই মূলত অনেক বৃষ্টি হয়েছে। এই জন্য ওই দিন সব টুরিস্ট স্পটও বন্ধ ছিল। আর আমরা তেমন ঘুরেও দেখতে পাইনি দার্জিলিংটা ওই দিন। আমাদের গ্যাংটক আর সিকিমটা যাওয়ারও কথা ছিল, কিন্তু আমরা গ্যাংটক এবং সিকিমে যেতে পারিনি। কারণ আমরা যেদিন দার্জিলিংয়ে পৌঁছেছি ওই দিন রাতে অনেক বৃষ্টি, অনেক বাদ চমকানো, এবং অনেক বজ্রপাত হয়েছে। তাছাড়া অনেক পাহাড় ধসে গেছে। এই জন্য সব টুরিস্ট স্পট বন্ধ ছিল এবং কোথাও যাওয়া যায়নি। গাড়ি ওই দিন সবাই ছুটি ছিল, এই জন্য আমরা যেতে পারিনি। তারপর আমরা আমাদের রুমে পৌঁছে গেলাম। এটা আমার আর আপনির রুম। অনেক সুন্দর রুমটা। রুম থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় কাঞ্চনজঙ্ঘার। তাছাড়া রুমে দিয়ে এসে কফি, একটা টেবিল, 2টা চেয়ার, এই যে কাঞ্চনজঙ্ঘা। আমি এটা প্রথমে ভেবেছি আমি এই পাহাড়টা মানে কাঞ্চনজঙ্ঘা। তো ভাবলাম কাঞ্চনজঙ্ঘা তো পাহাড়টা সাদা হয়, সাদা বরফ পড়ে, এই জন্য এটার নাম তো কাঞ্চনজঙ্ঘা। কিন্তু এখানে সাদা নেই কেন? না মেঘের জন্য। আমি প্রথম দিন এটাকে কাঞ্চনজঙ্ঘা ভেবেছিলাম বলতে গেলে, কিন্তু এটা কাঞ্চনজঙ্ঘা না। এটা একটা অন্য একটা পাহাড়, কাঞ্চনজঙ্ঘারই অংশ। আমার খুব ভালো লেগেছিল এই ভিউটা দেখে। আমরা দার্জিলিংটা মূলত আমার আমার জানা মতে এটা 3-4টে স্টেপ মেরে হয় দার্জিলিংটা। আমরা সবচেয়ে বড় স্টেপে ছিলাম, হোটেল ওয়াইজ আমরা সবচেয়ে বড় স্টেপে ছিলাম। এই জন্য আমাদের ভালো একটা ভিউ পয়েন্ট দেখা গিয়েছে। আর আমাদের 3 দিনের 3 দিনে অনেক টাকাই ভাড়া পড়েছে। একদিনে একটা রুমে 12,000 টাকা। ভাবা যায়? অনেক 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 এক্সপেন্সিভ দার্জিলিং আমার মতে। আর এখানে ঘুরে দেখার অনেক কিছুই আছে। আর মূলত আমরা অনেক অনেক মজা করেছি। তারপরের দিন আমি ওই দিন আর ভিডিও করিনি, ওই জানালা ওইটুকুই। আবার তারপরের দিন সকালে বের হয়েছি রেডি হয়ে, দেখি কোথায় যাওয়া যায় এর জন্য। কেননা সবই টুরিস্ট স্পট বন্ধ। এখন আবার আমি সকালবেলাতে একটু ব্লগ করছি আশেপাশে, একটু আকাশগুলা, মেঘগুলা। মনে হচ্ছে না পাহাড়টা মেঘের সঙ্গে মিশে গেছে? হ্যাঁ, একদম ঠিক, পাহাড়টা মেঘের সঙ্গেই মিশে গেছে। কারণ আমরা যেখানে ছিলাম ওইটা একদম মেঘের ওপরেই। দার্জিলিংটা মূলত মেঘের মধ্যেই, তো এর জন্য মনে হতো ওইগুলা সব পাহাড়ের মধ্যেই আছে। আর আমরা অনেক 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 মজা করেছি একরকম বলতে গেলে। রুমটা থেকেও, আমার রুমটাই সবচেয়ে বেশি পছন্দ। এটা দার্জিলিংয়ে আমরা যে রুমে ছিলাম, এটাই সেকেন্ড স্টেপ ওপর থেকে, আমি যেটা গতকালকে বললাম। এই যে সব মানুষ যাচ্ছে সাইট সিইংয়ে, সব বের হচ্ছে, গাড়ি সব দাঁড়িয়ে আছে, সবাই বের হবে কিন্তু কেউ গাড়ি পাচ্ছে না, কেউ জায়গা পাচ্ছে না, কোথায় কেউ যাবে কেউ ডিসাইড করতে পারছে না বলতে গেলে। আর আমরা সব বসে আছি, আমি
ভাবছি আজকে কি করা যায় কি করা যায় না, কোথায় যাব। তারপর আমরা বেরিয়ে পড়লাম, আমরা 3টা স্পট দেখবো আজকে, এর জন্য অনেক 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 ভালো লাগছিল। বাতাসিয়া রোপ যাব, তারপরে হচ্ছে বাতাসিয়া রোপ, বৌদ্ধ মনেস্ট্রি, আর হচ্ছে যাব আমরা যাব বাতাসিয়া রোপ, বৌদ্ধ মনেস্ট্রি, আর হচ্ছে পাইন গার্ডেন। আমরা প্রথমেই চলে এসেছি বৌদ্ধা মনেস্ট্রিতে। এই জায়গাটা এত অপূর্ব, আর ওইদিক মানে দেখা যাচ্ছে আম্মুকে বাবা ছবি তুলে দিচ্ছে, আর আপুনিকে আর আম্মুকে এখন বাবা ছবি তুলে দিচ্ছে। অনেক ভালো লাগছে। আমি একটু পরে ছবি তুলেছি, কিন্তু আমার ক্যামেরাটা কেউ হ্যান্ডেল করেনি, ওরা বুঝি না কেন। কিন্তু আমার ভিউটা অনেক পছন্দ হয়েছে। আর এখানে একটা জিনিস দেখলাম, এখানে অনেক কুকুর। আমাদের যেমন মসজিদে কুকুর অ্যালাউ না, বা মসজিদ প্রাঙ্গণে কুকুর যায় না, যেখানে অনেক কুকুর। আপনি একটা দোকানে গিয়েছিল পাশের, আর এটা হচ্ছে আসল টেম্পল, এখানে মুসলিমদের অ্যালাউ না নেই। এর জন্য আমরা হচ্ছে এর মধ্যে ঢুকিনি ইচ্ছা করেই, ভালো লাগে না এইসবে ঢুকতে। আমরা হলো থাইল্যান্ডে এত সুন্দর দেখে এসেছি এই টেম্পল, এর জন্য এখানে আর ঢুকলাম না। জানি তো টেম্পলে একটা বুদ্ধার থাকে, এসবই তো জানি। তারপর আমরা সাইডে একটা ফুল দেখলাম, এই ফুলটার চারা, এটা অনেক ভালো ফুলটা, আমার অনেক 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 অপূর্ব লেগেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার অনেক পছন্দ হয়েছে। তারপর আমরা চলে গিয়েছি পাইন গার্ডেন। এত বড় বড় গাছ, আমার গাছগুলো দেখেই না মাথা ঘুরছে, উঠবো কেমন করে। আমার খুব ভয় লাগছিল, কারণ আগের দিন রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, সব কাদা কাদা হয়ে আছে, লাল লাল মাটি। ভয় লাগছিল প্রচুর, কোন দিক দিয়ে কী করব না করব। তারপরেও কি যাচ্ছি, আম্মু বাবা আপনি সব ভিডিও করছে। অনেক 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 বড় বড় গাছ। আমরা হচ্ছে কাশ্মীরে কয়েকটা গাছ দেখেছিলাম, যে হচ্ছে পাতা মাতা কিছু নেই, ওইগুলা হচ্ছে আপনি নাম দিয়েছিল টুথপিক গাছ। তখন আমার ব্লগিং চ্যানেল ছিল না বলে তাই আমি ওইগুলো ভিডিও করিনি কাশ্মীরে। এখন আমি বুঝতে পারছি এই টুথপিক গাছগুলো মূলত পাইন গাছ। এত বড় বড় গাছ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, অনেক অনেক সুন্দর সুন্দর গাছ। তারপর বাবা এখন ছবি তুলছে, ভিডিও করছে আমাদের, আর আমিও সেইগুলা দেখছি। বাবার অনেক অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে আমাদের, থ্যাংক ইউ বাবা তোমাকে। আর সবচেয়ে বড় কথা, এখানে না অনেক মানুষ ছিল। তারপর আমরা হচ্ছে চলে গিয়েছি দার্জিলিংয়ের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন, যেটা পৃথিবীর সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন। কিন্তু আমি এখান থেকে মনে করলাম অনেক সুন্দর ভিউ দেখা যাবে নিচের, কিন্তু আমি বোকা মানলাম, কারণ এখানে কিছুই পাওয়া যায়নি। তারপর আমরা হচ্ছে 2টা কটন ক্যান্ডি নিয়েছি, ব্লুটা আমার, পিঙ্কটা আপুনির। বাবা কিনে দিয়েছে, অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ বাবাকে। অনেক মজা ছিল কটন ক্যান্ডিটা, এটা হোমমেড, ওদেরই মজা ছিল, এভারেজ। তারপর আমরা রুমে চলে এসেছি। রুমে চলে আসার পরে ওই দিন আমি ভিডিও করিনি। তারপরে হচ্ছে আমরা তার পরের দিন আবার ভিডিও করছি। ভিডিওটা করে অনেক মজা লাগছিল। সকালে উঠে এত সুন্দর একটা ভিউ দেখে না, ঘুম থেকে উঠে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ আমাকে যে চোখে কী দেখে আনলো, মনে হচ্ছে প্রতিদিন আমার রুম থেকে এরকম যদি একটা ভিউ দেখা যেত, খুবই ভালো হতো, খুবই ভালো হতো। কিন্তু ব্যর্থ, আমার রুম একদম রাস্তার ধারে, আর দোকানপাট আশেপাশে, আর মানুষজনের চিল্লাচিল্লি। কিন্তু এখানে মানুষজনের কোলাহল কিছু নেই। এই পরিবেশটা আমার কাছে খুব আরামদায়ক লেগেছে। এখানে যে কারোর মন ভালো হয়ে যেতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অনেক ভালো লেগেছিল আমার। তারপরের দিন আকাশ একদম যেহেতু ক্লিয়ার, পরিষ্কার ছিল, আমরা মনে করছিলাম কোথায় এবার বেড়াতে যাব। তাই আমরা হচ্ছে গাড়িতে উঠে পড়েছি, আমি আম্মু আপনি, আবার পিছনে আমি শুধু মাঝখানে বসি, কেন বুঝি না। আমি আজকে হুডি পরেছি, আমি প্রতিদিনই হুডি সোয়েটার পরছি,
কারণ অনেক শীত দার্জিলিংয়ে। আমার খুব ঠান্ডা লাগছিল। আমার গলাটা আমি ভয়েস ওভার দিচ্ছি তো, এই জন্য মানে আপনারা সবাই বুঝতে পারছেন যে আমার হচ্ছে ঠান্ডা লেগেছে একটু একটু। আমার ঠান্ডা জ্বর এই জন্য একটু দেরি করে দিচ্ছে। আই এম এক্সট্রিমলি সরি। এদের বাড়িঘরগুলো না অনেক নোংরা। দার্জিলিংটা সুন্দর, কিন্তু ওরা একটু ভালো করে রাখতে পারেনি এখানকার মানুষজন। আমার আমার ব্লগ যদি কোনো দার্জিলিং বা ইন্ডিয়ানে যদি দেখে থাকেন, অবশ্যই হচ্ছে আপনাদের দৃষ্টিকোণ থেকে এটি একটু পরিষ্কার করার চেষ্টা করবেন, কারণ এটা টুরিস্ট স্পট। তারপর আমরা চলে এসেছি হচ্ছে রোপওয়ে। এটা হচ্ছে ক্যাবল কারে চলে, এটা চা বাগানে নিয়ে যাবে ক্যাবল কারে করে। আমরা এই সিঁড়িটা দিয়ে উঠেছি, দোতারা উঠতে এত খাড়া সিঁড়ি। আমরা যেখানেই যাচ্ছি সেখানেই শুধু খাড়া খাড়া সিঁড়ি, সেখানেই শুধু খাড়া খাড়া সিঁড়ি। এখন বাবা কাটছে টিকিট, আমাদের টিকিট এখনও কাটা শুরু হয়নি। বাবা হলো দিচ্ছে, লাইনে দাঁড়িয়ে আছে। আর আমি, আম্মু আর আপনি একটু বেরিয়ে বেড়াচ্ছি অনেক অনেক সুন্দর সুন্দর জায়গায়। এই যে এই রাস্তাটা দিয়ে মূলত আমাদের মানে ঢুকতে হবে। ওখানে মানুষজন দাঁড়িয়ে আছে, অফিস কর্তৃপক্ষ আই হোপ। এখন আমরা যাচ্ছি এদিক মানে কয়েকটা দোকান আছে, দোকানগুলো ঘুরে দেখতে। চলুন দেয় দোকানগুলো একটু ঘুরে আসি। মানে আমার অনেক 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 মজা লেগেছে দোকানগুলোয়। অনেক ট্র্যাডিশনাল ওদের জিনিসপত্র রয়েছে, ওদের ট্র্যাডিশনাল ব্যাগ, ওদের ট্র্যাডিশনাল খাবার দাবারেরও দোকান রয়েছে। এই দোকানগুলো এখনও খোলেনি, কারণ সকালবেলাতে আমরা তো একেবারে সকালবেলাতেই গিয়েছি। আমাদের বাংলাদেশের মতো তো এখানে সে 8টা 9টা সময়তে ওরা খোলে না। ওরা একটু খোলে, ওদের টাইম মেনটেন করে। এখনও অর্ধেক দোকানই আমরা খোলেনি, আমরা তখন গিয়েছি। কয়টা দোকানটাও খুলেছে, আমরা দেখে বেড়াচ্ছিলাম। এই যে এটা হচ্ছে ট্র্যাডিশনাল জিনিসপত্রের দোকান, বৌদ্ধাদের সব জিনিসপত্র রয়েছে, অনেক সুন্দর। আম্মু আবার আয়না দেখছিল। এগুলো আবার বেলজিয়াম কাজ না বলে তাই আম্মুরা নেয়নি। এ বুঝি না বেলজিয়াম কাজ কি অনেক এক্সপেন্সিভ। আপনারা যদি জেনে থাকেন জানাবেন, বেলজিয়াম কাজ আর এমনি কাজের মধ্যে পার্থক্য কী। আর আম্মু এই গাছগুলোর সঙ্গে ছবি তুলছে। এই গাছগুলা মানে নানু বাসাতে ছিল। আম্মু বলছে এই গাছটা আমার খুবই পছন্দের ছিল। আমি তখন মনে পড়ছিল না, তারপরে আমার পরে মনে পড়েছে এই গাছগুলা সত্যি নানু বাসাতে ছিল। নানু বাসাতে অনেক ছোটোবেলাতে এসব গাছ ছিল। এখন তো নানু বেঁচে নেই, এখন গাছও তেমন মামি করে না বলতে গেলে। আর এই যে এইগুলা সব খাবার দাবারের দোকান, দার্জিলিং চায়ের দোকান, এছাড়াও রয়েছে চকলেট চিপসের দোকান। একই দোকানে অনেক জিনিসপত্র পাওয়া যায়। এই যে এটা আরেকটা দোকান, সেটা নানু বাসাতে ছিল, আমাদের আগে যে বাসাতে ছিলাম ওই বাসাতেও ছিল। এটা দিয়ে মধু বের হয়, এই মধুটা আমি অনেক খেতাম ছোটোবেলায়। এই যে আমরা এখন ফিরে যাচ্ছি, কারণ টাইম হয়ে গেছে বলতে গেলে। আমরা এখন যাব রোপওয়েতে, মানে ক্যাবল কারে ওঠার জন্য। আমি অনেক 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 এক্সাইটেড, অনেক অনেক আমি ভাষা হারিয়ে ফেলেছি বলতে গেলে। তারপর আমরা একটু দেখলাম পাপড়ি চাট এখানে পাওয়া যায়, তাই ভাবছিলাম সকালে তো কিছু খাইনি, সকালে না খেয়ে বের হয়েছি পাপড়ি চাট খাই। পাপড়ি চাট খাওয়ার আগে দেখলাম এখানে এখানকার কুকুরগুলোর প্রতি আমার অনেক মায়া লেগেছে, জানি না কেন। আর এখানে একটা ফল দেখলাম গাছে ঝুলছিল জঙ্গলে। এই ফলগুলো অনেকটা পেয়ারার মতো দেখতে, কিন্তু এটা পেয়ারা গাছ তো আমার মনে হলো না। তারপরে এই যে আমরা পাপড়ি চাট খাবো, আমার খুবই মজা লেগেছে পাপড়ি চাটটা। আমি, আম্মু আর হচ্ছে আপনি খাচ্ছিলাম, বাবা খায়নি, বাবা এসব খায় না ফুটপাতের জিনিসপত্র। তারপর আমরা আবার একটু ঘুরছি, আবার ওই ওই জায়গাগুলোতে এসেছি। অনেক জিনিসপত্র পাওয়া যায় এখানে, এই যে আয়না, তারপরে চিরুনি, ম্যাগনেট, বুদ্ধাদের পূজা মুজা, অনেক কিছু রয়েছে। তারপরে হচ্ছে ডোরবেল। আমার ডোরবেলগুলো অনেক পছন্দ, জানেন আমার ডোরবেল না অনেক 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 পছন্দ। তারপরে এই যে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে, আমি এখন অনেক এক্সাইটেড, আমি কখন যাব। আম্মুকে বলছি, আম্মু আমি মনেই তো চিল্লাতে পারি,
কারণ হচ্ছে ভয় লাগে। আমি এর আগেও কেবল কারে উঠেছি, তখন আমার বয়স মাত্র 2.5 বছর। আমার কিচ্ছু মনে নেই। গ্যান্টিং হিলে আমার অনেক ভালো লাগছিল। গ্যান্টিং হিলে উঠেও বলে অনেক মজা করেছিলাম গ্যান্টিং হিলে। আই হোপ আমার মনে নেই। আমার আবার মালয়েশিয়ায় যাওয়ার ইচ্ছা হয় ওই ক্যাবল কারে ওঠার জন্য। এখানকার ক্যাবল কারগুলোতে উঠেছি, গ্যান্টিং হিলে নিচ থেকে উপরে যাই, আর হচ্ছে এখানকার রোপওয়েতে উপর থেকে নিচে যাই টি বাগান দেখাতে। আমরা হচ্ছে চলে এসেছি আমাদের লাইন টানতে 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 আমাদের ক্যাবল কারের কাছে। আমাদের ক্যাবল কারটা হোয়াইট কালার। আমার ভালো লাগেনি হোয়াইট কালার ক্যাবল কার। কেন? আমি হতে চেয়েছিলাম হলুদ কালার, কিন্তু আমাকে কেন হোয়াইট কালার দেওয়া হলো? আমার খুবই মন খারাপ লাগছিল বলতে গেলে। তারপর আমরা উঠে পড়লাম ক্যাবল কারে। আমরা 4 জন একা নয়, আমাদের সঙ্গে একটা ফ্যামিলি উঠেছিল। এই ফ্যামিলিতে বাবা মা আর হচ্ছে একটা বাচ্চা ছিল। অনেক ভালো লাগছিল। ওরা পাঞ্জাবি আর আমরা বাংলাদেশি বলতে গেলে। অনেক 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 সুন্দর ভিউ, চা বাগানই চা বাগান। যেখানে যাচ্ছি সেখানেই শুধু চা বাগান। বুঝি না কেন এত চা বাগানে সরাসরি কেন এদের এখানে। বাবা ভিডিও করছে, আপনি ভিডিও করছে। এটা বাবার ফোনে দ্বারা আমি ভালো করে ভিডিও করতে পারিনি। ভালো লাগছিল চা বাগান দেখে। আমি একটু ভয় পাচ্ছিলাম প্রথম প্রথম, তারপরে হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়েছি। তারপরে আমরা চলে গিয়েছিলাম ওখান থেকে রক গার্ডেন। রক গার্ডেনটা আমার অনেক 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 পছন্দ হয়েছে, কারণ আমি দার্জিলিং এসেছি সব হচ্ছে প্রথম।
নিজের চোখে ওয়াটারফল দেখেছি, আমার খুব ভালো লাগছে ওয়াটারফল দেখে। এত সুন্দর ওয়াটারফল, এইটা একটা ওয়াটারফলই না পুরো পার্কটাকে হচ্ছে মাতিয়ে রেখেছে অনেক অনেক দিক থেকে। পুরো পাহাড়টা বেয়ে বেয়ে যেহেতু ওয়াটারফলটা যাচ্ছে, আমার অনেক পছন্দ হয়েছে, অনেক। আমার আমার মনে হচ্ছিল আমি সারা রাত ওইখানে থাকতে পারবো, কিন্তু আমরা গিয়েছি দুপুরে। আমার অনেক পছন্দ হয়েছে, এই যে বাবা আম্মু ছবি তুলছে আর আমি ওয়াটারফল দেখছি। আমার খুবই পছন্দ হয়েছে ওয়াটারফলটা। এটার নাম হচ্ছে রক গার্ডেন, জায়গাটার নাম রক গার্ডেনটা। মূলত আমরা গিয়েছি অনেক রাস্তা বেয়ে বেয়ে। এত ভয়ানক রাস্তাতে যে এত সুন্দর একটা দৃশ্য আমি দেখবো আমি ভাবতে পারিনি, সত্যি বলতে অপূর্ব। চোখে না দেখলে বোঝা যায় না, ভিডিওতে বললে তো বোঝা যায় না, চোখে যতক্ষণ না দেখবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে এটা কত সুন্দর একটা জায়গা। কিন্তু এখানেও অনেক ময়লা। মানুষ যে কেন এত সুন্দর সুন্দর জায়গাকে নষ্ট করে, এগুলো সবই আমাদেরই দোষ। আমরাই জিনিসপত্র সব নষ্ট করি, আমরা কোনো জিনিসকে ভালো থাকতে দিই না। এটা আমাদের ঠিক করা উচিত আমার মতে। এই যে বাবা আবার আম্মু ছবি তুলে দিচ্ছে গতকালকের মতনই, আর আমি আর আপনি ব্লগ করছি সব কিছু। এখানে আমি একটা জিনিস দেখলাম, আমরা যেসব গাছ 15-20 হাজার টাকা বা হচ্ছে 5-6 হাজার টাকা দিয়ে কিনি, সেই গাছগুলো এখানে না জঙ্গলেই হয়ে বসে আছে। এটা দেখে আমার খুব মনটা খারাপ করলো, এত টাকা দিয়ে আমরা কিনি আর এখানে সব জঙ্গলেই হয়ে বসে আছে। তারপর আমরা একটু হলো নিচে নামছি, এখানে নিচে নেমে আমরা একটু ছবি তুলবো আর কি। এর জন্য আম্মু আর বাবা তো সাঁতার জানে, আমি তো সাঁতার জানি না, এর জন্য আমি পাথরে নামতে পারিনি। আপনি সাহস করে নেমেছে, আমি তাও নামিনি। আমার এমনি ঠান্ডা জ্বর ছিল দার্জিলিং থেকে, এখনও ঠান্ডা জ্বর, এর জন্য হচ্ছে আমি নামিনি। আর এই যে ফুলগুলো আমার পছন্দ হয়েছে অনেক অনেক। আমরা নামছি মনে হচ্ছে আমরা জঙ্গলে যাচ্ছি। আর দেখে না তখন একটু বিয়ার গ্রিলস লাগছিল। তাই কি এই যে বাবা আর আম্মু নেমে পড়লো, আমি আর আপনি যাইনি। কিন্তু পরে আপনি কেন গেল আমি বুঝলাম না। ও ছবি তুললেও ভালো হয় সব কিছুতে, কিন্তু আমার ভয়, আগে আমার দেহ, আমার হচ্ছে শরীরটা আগে। কিন্তু আপনি এসব না, আপনি ছবি তুলতে পারলেই হয়। যা এটা ফান করলাম, আমারও ছবি তুললেই হয়, কিন্তু আমি গেলাম না। যদি পড়ে যাই বাইচান্স, যদি ভেসে যাই ঝর্নার সঙ্গে, তখন আমার কি হবে? তখন কে বাঁচাবে আমাকে? তারপরে এই যে বাবা ছবি তুলছে তো তুলছেই, আমি দেখছি এগুলা হচ্ছে একটা একটা গর্তের মধ্যে চলে যাচ্ছে পানিগুলা, ঝর্নার। এটা আমি অ্যানালাইসিস করলাম, এগুলা মনে হয় গর্ত থেকে আস্তে আস্তে ড্রেনে থেকে আস্তে আস্তে আরও অন্য কোথাও মানে সমুদ্রে নদীতে এগুলোর সঙ্গে মানে মিশে যায়। আই হোপ অনেক সুন্দর, আল্লাহর কি যে সৃষ্টি। আর এই যে আপনিও নেমে পড়েছে এদিক পানে, আর ওই যে বাবা ছবি তুলে দিচ্ছে। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি আমার ব্লগে বেশিরভাগই এদিক পানে বলি। এদিক পানে মানে এই দিকে, আমাদের আঞ্চলিক ভাষাতে এটাকে এদিক পানেই বলে। আর এই তারপরে আমি বাবা ডিসাইড নিলাম, আমি একা নয়, আমরা একটু কিছু খাবো। এর জন্য আমরা ডিম অমলেট নিয়েছি, ডিম অমলেট আর হচ্ছে ব্রেড একসঙ্গে। লোকটার রান্না এত ভালো। আর এখানকার একটা জিনিস আমি খেয়াল করলাম, এখানকার মানুষজন দেখতে আমাদের মতো না, এখানকার মানুষজন হচ্ছে একটু চাকমা মারমা এরকম। তারপর আমরা চলে এসেছি কোথায় জানেন? চা বাগানে। দার্জিলিং তো চায়ের জন্যই ফেমাস, আর আমরা সেই চা বাগানেই চলে এসেছি। অনেক 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 সুন্দর লাগছিল চা বাগানে এসেছি আমরা, অনেক ফটোশ্যুট করেছি। এই যে আম্মু শুরু করেছে, বাবা আবার তুলে দিচ্ছে। আমি যতবারই ব্লগ করছি ততবারই দেখছি বাবা আম্মুর ছবি তুলে দিচ্ছে, অন্য কারোর কিন্তু নয়, শুধু আম্মু
আম্মুরই দিচ্ছে, আমাদেরও দিয়েছে, তখন আমি ব্লগ করিনি বেসিক্যালি, তাই কি। আর হচ্ছে এখানকার অনেক 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 সুন্দর জায়গাটা, আমার অনেক পছন্দ হয়েছে চা বাগানটা। আর এই চা বাগানটার নাম হচ্ছে রাঙ্গি টি ভ্যালি। সুন্দর না নামটা? আমার খুবই পছন্দ হয়েছে নামটার মতো, জায়গাটা দেখছে ওয়াসাম। আর এই যে এখানে হচ্ছে আমরা দেখছি শহর, আমরা উঁচুতে আসছি, আমাদের হোটেল, আমরা এখন নিচুতে আসছি, আমাদের হোটেল আলো উঠাতে, যতদূর দেখা যাচ্ছে তার চেয়ে উঠাতে। তারপর আমরা দেখছি বাবা আর আপনি চলে গেছে ওই নিচে, আমি ব্লগ করছিলাম তখন আমি খেয়াল করিনি। তারপর হঠাৎ করে দেখছি আপনি আর বাবা ওই নিচে চলে গেছে। আমার আর আম্মুর পায়ে সমস্যা, কারণ আমার পা ভেঙে গিয়েছিলো আর আম্মুর হচ্ছে পায়ের একটু সমস্যা আছে, এই জন্য আমি আর আম্মু নামিনি। তারপর আমি চায়ের ফুল দেখছি, তারপর চায়ের পাতা ছিঁড়ে একটু বাসনা শুকছি, তারপর তো চায়ের কচি পাতা খেলাম, খুব ভালো লাগছিল এগুলা, অনেক মজা করলাম আমার অনেক ভালো লেগেছে চা বাগানটা। যদি নিচে নামতে পারতাম আর ঘাড়ে যদি একটা ঝুড়ি থাকতো তাহলে আমি চা তুলতাম। এখানকার ট্র্যাডিশনাল জামা পরে, আমার এখানে ইচ্ছা ছিল ট্র্যাডিশনাল জামা পরার, কিন্তু এখানে দেখছি ট্র্যাডিশনাল জামা পরার কিছুই নেই, ভাড়া পাওয়া যায় না। তারপর আমরা চলে এসেছি বাতাসিয়া রোপে আমাদের গতকালকে আসার কথা ছিল, কিন্তু আমরা গতকালকে আসতে পারিনি কারণ বৃষ্টির জন্য এটা বন্ধ ছিল, আর ওটা টয় ট্রেনও বন্ধ ছিল। এটা একটা হলো গার্ডেন, বলতে গেলে একটা পার্ক গার্ডেন যাই বলেন সেটাই। আমরা হচ্ছে এখানে মূলত ট্রেন আসা যাওয়া করে, টয় ট্রেন। দার্জিলিং যেহেতু টয় ট্রেনের জন্য ফেমাস, টয় ট্রেনটা এখান দিয়ে আসা যাওয়া করে। এখানে হচ্ছে ট্র্যাডিশনাল জামা কাপড় পরে থাকে মানুষ, আর আমরা যেখানেই যাচ্ছি একটা কথা, সেখানেই শুধু সিঁড়ি। আমরা হচ্ছে আমাদের হোটেলে সিঁড়ির ভিডিও করা হয়নি, হোটেলে সিঁড়ি আমাদের 2 তলা উঠতে যেয়ে মাত্র 53টা, আমাদের যেখানে 21টা, ওদের সেখানে 2 তলা উঠতেই 53টা, যেহেতু পাহাড় কেটে বানানো, এর জন্য আই হোপ আমার খুবই ভালো লাগছিল। আর এখানে ট্র্যাডিশনাল জামা পরা ছিল অনেকেই, আমার দেখে হাসিও পাচ্ছিল, আবার একটু পরতে ইচ্ছা করছিল, কিন্তু মনে হলো অনেক মানুষের পরা, আমি পরলে কেমন দেখাই। তারপর হঠাৎ করে আমি দেখছি টয় ট্রেন চলে এসেছে। এখানে টয় ট্রেনটা দেখার সৌভাগ্য হবে আমি ভাবতে পারিনি, এটা একটা লাকের ব্যাপার যেটা বলে। আমার খুবই ভালো লাগছিল, আমার লাকে এটা আসছে যে টয় ট্রেনটা আমি এখানে এসে দেখতে পাবো। খুবই 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 মজা লাগছিল টয় ট্রেনটা দেখে। কত মানুষ বসে আছে, মানুষগুলোও নিশ্চয়ই আমাদের দেখতে পাচ্ছিল, কিন্তু ওরা ওরা বুঝে যে হচ্ছে এখানকার স্বাভাবিক, ওরা আমাদের দেখতে পাবে, ওদের মনে নিত্যদিনের হয়ে গেছে এই স্বভাবটা, কিন্তু আমাদের কাছে এটা নতুন একটা এক্সপিরিয়েন্স। তারপর আমরা রুমে চলে এসেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দার্জিলিং ট্যুরের ব্লগটা এখানেই শেষ, এবং দেখা হচ্ছে নতুন একটা কোনো ট্রাভেল ব্লগে এবং আমার নিত্যদিনের ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ এবং বাই বাই।